মুরগি নেবেন, মুরগি তাজা তাজা মুরগি, সুন্দর সুন্দর মুরগি, একদম কচি কচি মুরগি পেয়ে যাবেন। ভাই সকাল থেকে একটা পর্যন্ত কাস্টমার আসেনি ভাই। সিনচানে এটা লক্ষ্য করেছিস যে আজকে সকাল থেকে ভাই একটাও বেচাকেনা করতে পারলাম না। তোর স্কুলের ফি, টিউশন ফি এগুলো কি করে দেব? এগুলোর জন্য তো প্রচুর খরচা হয়। এইদিকে দেখ, ব্যবসায় যদি ঠিকঠাক না হয় তাহলে কি করে হবে? মুরগিগুলো দেখ, এতগুলো মুরগি পড়ে আছে, এখন পর্যন্ত একটা কাস্টমার আসেনি। হ্যাংচিন দাদা, দেখো, তুমি সত্যি কথা বলেছো, এখন পর্যন্ত একটাও কাস্টমার দেখতে পাচ্ছি না। দেখো, এদিকেও নেই, এদিক থেকে শুধু একটা গাড়ি যাচ্ছে, কিন্তু একটা কাস্টমার পর্যন্ত পাচ্ছি না। এতগুলো মুরগিগুলো বিক্রি করবে কি করে এখন তাহলে? হ্যাঁ ভাই, ওটাই বলছিলাম। দেখ, মুরগি তো আছে অনেকগুলো, কিন্তু এগুলো বিক্রি করব কিভাবে? কোনো একটা যদি কাস্টমার আসে তবে না সেলটা হবে, তবে তো বাড়িঘর চালাতে পারবো, না হলে তো খাওয়া দাওয়া হবে না আমাদের। কি করে চলবে সংসার? কি গো, বাড়ির জন্য কতটুকু আজকে মুরগি নিয়ে যাব? আজকে মুরগির দোকানে এসেছি, শুনেছি এখানকার মুরগি নাকি অনেকই ভালো। চলো গিয়ে দেখি, বাড়ির জন্য ভাবছিলাম 1 কিলো মুরগি নিয়ে যাব। এই তো মুরগির দোকানে চলে এসেছি। দাদা, মুরগি কত করে দিচ্ছেন? যাকগে ভাই, বলতে বলতে মুরগির দোকানে ফাইনালি একটা কাস্টমার তো পেয়েছি। দাদা, মুরগি 200 টাকা কিলো, কতটুকু নেবেন বলেন? বেশি লাগবে না, 2 কিলোর মতো লাগবে, 2 কিলো দিন। মুরগি ভালো হবে তো? কি যে বলছেন দাদা, এই যে দেখুন না, সামনে এক পিস রাখাই আছে, মুরগিটা দেখে নিন। দরকার না হলে পেছনে দেখুন, পুরো একবারে মুরগিতে মুরগি করে দিয়েছি। সব মুরগিগুলো চেক করে দেখে নিতে পারেন। ঠিকই আছে, এখানে সামনের মুরগিটা তো ঠিকই আছে, চলুন এটাই আমাকে দিয়ে দিন, দেখুন ওজন করে কতটুকু হচ্ছে। ঠিক আছে দাদা, তাহলে আপনাকে 2 কিলো মুরগি কেটে দিচ্ছি। এখানে একটা আছে, এখানে ভালো ওজনের মুরগি, এটা এটা সব তো আমি প্রায় একই ওজনের দেখতে পাচ্ছি। এখানে তো বেশি মুরগি ওজনের তো পাচ্ছি না। চলো এইটাই কেটে দিয়ে দিই দাদাকে। দাদা, বলছিলাম এই মুরগিটাই একমাত্র বেশি ওজনের হবে, আর আপনাকে 2 কিলো এখনই কেটে আপনাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি করবেন, বাড়িতে লোক এসেছে, একটু তাড়াতাড়ি যেতে হবে। ঠিক আছে দাদা, একদমই লেট করব না, ফটাফট আপনাকে দিয়ে দিচ্ছি। সিনচান ভাই, ফটাফট গিয়ে একটা ব্যাগ নিয়ে আয়, দাদাকে আমি দিয়ে দিচ্ছি। দাদা, মুরগিগুলোর পিসগুলো একটু ছোট ছোট করে দেবেন, যেন বাড়িতে গিয়ে না কোনো কিছু করতে না হয়, শুধু ধুয়ে দিলেই হয়ে যায়। ঠিক আছে, আপনাকে তাড়াহুড়ো করে কোনো কিছুই দেবো না, সলিডভাবে পিস করে দিয়ে দেবো। আর পিসগুলো দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা, কারণ এই পিসগুলো সব থেকে বেস্ট হয়, তো এগুলো কাটতে একটু টাইম লাগে। ঠিক আছে, আপনি একটু ঝটপট করে করে দিন, কারণ বাড়িতে তারা আছে তো, রান্নাও করতে হবে। চলো ভাই, ফটাফট মুরগিটা কেটে প্যাক করে দিই। ভাই সিনচান, সামনে থেকে সরে যা, ঝটপট কাজগুলো সেরে ফেলতে হবে, কারণ আজকে সকালে এইটাই প্রথম কাস্টমার, তো বেশি দেরি করা যাবে না। ঝটপট কেটে এটা প্যাক করে দিয়ে দিই, আর টাকাটাও নিয়ে নিই। নিন দাদা, আপনাকে ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি একটু পেমেন্টটা করে দেবেন, কারণ অনেক কাস্টমার চলে আসবে একটু পরে, তখন এত ভিড়ের মধ্যে কোনো কিছু করতে পারবো না। ভাই সিনচান, ফটাফট পেমেন্টটা নিয়ে নে। দাদা, এই যে ব্যাগটা আছে, এখানে 2 কিলো প্যাক করে দেওয়া আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি সব বুঝে নেব। বাড়িতে বহুত কাজ পড়ে আছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আপনি ফটাফট এই টাকাটা নিন। তো চলো, এখানে দাদাকেও ব্যাগটা দিয়ে দিয়েছি, আশা করি সব ঠিকঠাকই আছে, পেমেন্টটাও করে দিয়েছে। চলো, টাকাটা তো দিয়ে দিলাম। 2 কিলো মাংস নিয়েছি, আজকে তো জমিয়ে খাবো। বাড়িতে যত কুটুম এসেছে, সব কুটুমগুলোকে অনেক অনেক করে দিতে পারবো। চলো ফটাফট গিয়ে বাড়িতে সব কিছু রান্নাও করতে হবে, অনেকও কাজ পড়ে আছে। ফ্যাংটিন দাদা, দেখো, বলতে না বলতে একটা কাস্টমারও চলে এসেছিল, আর ও 2 কিলো মাংস নিয়েও চলে গেল। আর আজকে সকালে সুন্দর সুন্দর বনিটাও হয়ে গেল, খুব ভালো হলো। বেচাকেনা মনে হচ্ছে আজকে ভালো হবে, আজকের দিনটাও ভালো আছে। দেখো, আজকে কিন্তু রবিবার আছে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস, আজকে রবিবার আছে, তার মধ্যে দেখ সকাল সকাল একটা কাস্টমারও ঢুকে গিয়েছে। তো দেখি এরপরে আর কোনো কাস্টমার আসে কি না। এখনও অনেক অনেক মাংস পড়ে আছে, অনেক মুরগিও পড়ে আছে। তুমি দেখবে ফ্র্যাঙ্কলিন দাদা, আরও কাস্টমার আসবে, অনেকগুলো করে কাস্টমার আসবে। হুম, এখানে তো কোনো কাস্টমারই দেখতে পাচ্ছি না, আর কাস্টমার কি আসবে? ভাই, সকালের বউনি যখন হয়েছে, আরও কাস্টমার আসতে তো হবেই। ভাই, এখনও প্রচুর প্রচুর কাজ পড়ে আছে, কতগুলো এখনও মুরগি আছে, সবগুলো বিক্রি করতে হবে। একটা একটা করে ভাই সব বিক্রি করতে হবে, কারণ জানিসই তো মুরগি দিনকে দিন রেট কমে যায়, আর রেট কমে গেলে তখন তো একদমই বিক্রি করতে পারবো না। ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি থাকো, আমি একটু বাথরুম থেকে আসি, আমার খুব খুব হাঁকা পেয়েছে, তাড়াতাড়ি যাই ভাই, আমার না হলে তো এখানে হাঁকা বেরিয়ে যাবে। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি আসিস, ঝটপট চলে আসবি।
ঠিক আছে ব্যাংকেন দাদা, আমি এখনই আসবো, এগে থেকে চলে আসছি। ভাই তখন থেকে তো দাঁড়িয়ে আছি, সিনচানও তো চলে গিয়েছে হাঁটতে। আর জানি না কোনো কাস্টমার আসবে কি না, জানি না ভাই কি অবস্থা আছে। সকাল থেকে মাত্র একটা কাস্টমার এসেছিল, যা কিনা 2 কিলো মাংসই বিক্রি করতে পেরেছি। চলো চলো, অনেক দিন থেকে মাংস কেনা হয় না, বাড়ি থেকে বলছিল মাংসের কথা, ডিউটির ফাঁকে কোনো সময় মাংস কেনা হয়নি ঠিক মতো। চলো আজকে দেখা যাক যে ফ্র্যাঙ্কলিনের মাংসের দোকানে কেমন ভিড়। আরে ভাই, ফ্র্যাঙ্কলিনের মাংসের দোকানে তো কোনো ভিড়ই নেই দেখছি। আরে ফ্র্যাঙ্কলিন, কি খবর, কেমন আছিস? দেখ, ডিউটির ফাঁকে আমি তো আসতেই পারি না। আরে দাদা, কেমন আছেন বলেন? আপনি তো আসেনই না, একদমই অনেক দিন পরে আসলেন দেখতে পাচ্ছি। আপনি তো ডিউটিতে সবসময় ব্যস্ত থাকেন। ঠিক বলেছিস ভাই, অনেক দিন থেকে হয় না নেওয়া। তো চল ফটাফট না, তুই 1 কিলো মাংস প্যাক করে দে, আমার বাড়ির জন্য নিয়ে যেতে হবে। ঠিক মতো তো বাড়িতে সময়ও দিতে পারি না, আর ঠিক মতো নিয়েও যাওয়া হয় না মাংস। ঠিক আছে দাদা, আপনাকে এখনই ফটাফট 1 কিলো মাংস দিয়ে দিচ্ছি। তো এখানে মোটামুটি 1 কিলো মাংস নিতে হলে এই মুরগিটাই নিতে হবে। তো চলো ফটাফট এই মুরগিটাকে নিয়ে আমি কেটে পিস পিস করে দিয়ে দিই। এই যে নিন দাদা, আপনার মুরগির পিস পিস করে একদম ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি। তো আপনি এটার জন্য পে করবেন 1 কিলো, তো আপনার বেশি পে করতে হবে না, আপনি নিজেদের মধ্যে 200 টাকা দিয়ে দিন। আরে ভাই, কি বলছিস? 200 টাকা? 200 টাকা লাগবে এই মুরগি 1 কিলোর? এত দাম বেড়ে গিয়েছে? হ্যাঁ দাদা, একদম ঠিক কথা বলেছেন। চলুন আপনার গাড়িতে এটা রেখে দিই পেছনে, আর আপনি 200 টাকা পে করে দিন। চলুন, এখানে তো জায়গা মনে হচ্ছে গাড়িতে রাখা যাবে, তো ফটাফট গাড়িতে রেখে দিই, তারপরে 200 টাকাটাও নিয়ে নেব। চলো, মাংসের ব্যাগটা তো এখানে রেখে দিলাম, ফটাফট দাদা পেমেন্টটা করে দেন। এখনই দেখবেন অনেক কাস্টমারে ভরে গিয়েছে, তখন আর সময় পাবো না। চলো, এখানে পেমেন্টটাও তো করে দিয়েছি, এখন বাড়ি যাওয়া যাক। অনেকদিন পরে বাড়ির জন্য মাংস নিয়ে যাচ্ছি, খুব খুশি হয়ে যাবে তারা, কারণ আমি ডিউটি থেকে ছুটি পাই না, তার মধ্যে দেখো অনেক দিন পরে মাংস নিয়ে যাচ্ছি। তো চলো, এদিকে ও তো চলে গিয়েছে, আমাদের মোটামুটি 2টো কাস্টমার তো হয়েছে। এখনও দেখো কতগুলো মুরগি পড়ে আছে। মুরগি ভাই, এগুলো যদি সত্যি বড় বড় ডিম দিত সব থেকে বেটার হতো। আজকে মোটে মাত্র 2টো কাস্টমার এসেছে, আর দেখো মুরগির খাঁচার মধ্যে কতগুলো মুরগি আছে। ভাই, এতগুলো মুরগি যে আমি কখন বিক্রি করব কিছু তো বুঝতে পারছি না। আর একটু পরে তো মনে হচ্ছে দুপুরও হয়ে যাবে, তখন তো রান্না খাওয়ার সময় হয়ে যাবে, তখন কি কেউ কিনতে আসবে? আরে ওই, অনেক দিন থেকে তো চুরি হয় না, চুরিও করতে পারি না ঠিক মতো, খাওয়া দাওয়া হয় না। ভেবেছি কোথাও একটু চুরি করতে হবে, কারণ দেখো অনেক দিন থেকে চুরি না করে করে আমার শরীরটাও শুকিয়ে গেছে। দেখি সামনে তো একটা মুরগির দোকান আছে, এখান থেকে কিছু চুরি করা যায় নাকি, কারণ দেখো এখানে শুনেছি নাকি সব থেকে বেশি ভিড় হয়। দেখো এখানে অলরেডি দুজন আছে। বুঝলেন দাদা, এই মুরগিটার ওজন মোটামুটি 2 কিলোর মতো আছে, আর আপনাকে এটার টোটাল দাম 200 টাকা। আপনার এদিকে 1 কিলোর দাম আর 2 কিলোর দাম 400 টাকা হচ্ছে, আপনাকে 400 টাকা মোটামুটি লাগবে। আরে কি বলছেন, 400 টাকা? এত টাকা হয়ে গেছে মুরগির দাম? সত্যি জানতাম না তো। হ্যাঁ দাদা, সত্যি মুরগির দাম যা বেড়েছে, খাসির দাম থেকেও মুরগির দাম এখন অনেক বেশি হয়ে গিয়েছে। তো কত কেজি লাগবে আপনার মুরগি? আরে বেশি কিছু লাগবে না, মাত্র 1 কেজি দিলেই হবে। আর দাদা, আপনাকে কত কিলো দেবো বলুন? আপনি তো তখন থেকে দেখছি শুধু মুরগি দেখে যাচ্ছেন, কোন মুরগিটা পছন্দ বলুন, এনে দিয়ে দিচ্ছি আপনাকে। না না, আমার তো লাগবে না, আমি তো এই দাদার সঙ্গে এসেছি। জাস্ট আমি দেখছিলাম যে মুরগিগুলো দেখতে কত সুন্দর, কত বড় বড় মুরগি আছে, আর ওখানে দেখো একটা ডিমও আছে। আপনারা কেউ ডিমও বিক্রি করেন? আরে ডিমটা দেখছিলাম মানে, আমার তো মাথায় ঢুকছে না, আমি তো ডিম বিক্রি করি না। আ এটা আবার কি? এত বড় একটা ডিম কোথা থেকে এলো? সত্যি বলছি, আমি তো জানি না এত বড় একটা ডিম আছে। ভাই সাপ, এত বড় একটা ডিম কোথা থেকে এলো? আর এই মুরগিগুলো তো এত বড় ডিম দিতেই পারবে না, এ তো মুরগির থেকেও বড় বড় ডিম। আচ্ছা দাদা, বলছিলাম এই ডিমটার বিষয়ে আমার তো জানাই নেই, ডিমটা আমরা বিক্রি করতে চাইছি না। এই ডিমটাই তো লাগবে আমার, এই ডিমটাই দিন আমাকে। এই ডিম দেখে আমি খুব খুব পছন্দ করেছি। এই ডিমটা কত দাম আছে আমাকে বলুন। ভাই সাপ, এটা কি বলছে? আমি বলে এই ডিমটা বিক্রি করব? আমি তো ভাবছিলাম এই ডিমটা আমি রেখে দেবো বাড়িতে। সিনচানও জানি না হাঁকতে গিয়েছে কখন, এখনও আসছে না, ওকে দিয়ে ডিমটা বাড়িতে নিয়ে যেতে হবে। ভাই সাপ, আমি এই ডিমটা কি করে এলো সেটাই তো বুঝতে পারছি না, এত বড় একটা ডিম। এই এত বড় একটা ডিম
ডিমটা তো সত্যি বলছি অনেকটা বড়। ভাই সাহেব, অনেক দিন থেকে আমরা তো চুরি করিনি, এই ডিমটা বাজারে যদি বিক্রি করে দিই অনেক টাকা হয়ে যাবে। এখন এক কাজ করি, এটা দেখি যে এই দোকানদার কখন কি করছে আর এই লোকগুলো মাংস কিনে নিয়ে যাচ্ছে কি না। তারপরে দেখা যাবে যে এখানে এই ডিমটা কোথায় রেখে দিচ্ছে। রাত্রিতে এসে এটা চুরি করে নিয়ে চলে যাব। চলো, ফাইনালি আমার পায়খানা তো হয়ে গেছে, জানি না আর দোকানে কতগুলো কাস্টমার এসেছে। তাহলে চলো তাড়াতাড়ি চলো। আরে বাবা, একটু ফ্যাংচিন দাদা এদিকে আটকে রেখেছে, আমাকে মনে হচ্ছে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। চলে চলো তাড়াতাড়ি দেখি যে ওখানে কতগুলো কাস্টমার এসেছে। আরে বাবা, এখানে তো অনেকগুলো কাস্টমার এসেছে। ফ্যাংকিন দাদা, কতগুলো মাংস দিলে? এই কাস্টমারের আগে কোনো কাস্টমার এসেছিল নাকি? আরে সিনচান, একটা জিনিস লক্ষ্য করেছিস? আমার সঙ্গে এদিকে আয়, দেখ এইখানে একটা এত বড় ডিম এলো কি করে? আমি তো আগে এই ডিমটা দেখিনি, আর সকালে যখন দেখেছিলাম তখনও কিন্তু এই ডিমটা ছিল না। বল। কি বলছো ফ্যাংকিন দাদা, তুমি কি বলছো? আরে ইয়ার, এত বড় একটা ডিম, এই ডিমটা তো সকালে ছিল না, তাই না ফ্যাংকিন দাদা? এত বড় ডিম তো আমি দেখিনি। তুমি এক কাজ করো, এই ডিমটা না বাড়িতে রেখে দিয়ে আসো, তারপরে দেখা যাবে কি হচ্ছে। কারণ এত বড় ডিম, এর মধ্যে কি আছে সত্যি জানি না। যদি সত্যি ভালো কিছু পেয়ে থাকি তাহলে তো আমরা কোটিপতি হয়ে যাব মনে হচ্ছে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস। আমাকে মনে হচ্ছে এই ডিমটা বাড়িতে রেখে দিতে হবে। দাদা, আপনার এক কাজ করুন, আপনি কি মাংস নেবেন না ডিমই নেবেন? আরে, মাংস নিব না, আমরা ডিমটাই পছন্দ করেছি। ডিমটা দিতে হলে দাও, না হলে আমরা চলে যাচ্ছি। না দাদা, আমরা ওই ডিমটা ভেবেছি যে বাড়িতে রাখবো, ওটা বিক্রি করব না। আপনারা যদি নিতে হয় নিন, না হলে কিছু আর করার নেই। ঠিক আছে, তোদেরকে আর বিক্রি করতে হবে না, তোদের দোকানে আর জীবনেও আসবো না আমি। চল ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। এদের দোকানে মানুষ আসে নাকি? এত বড় একটা ডিম রেখেছে, তা বলছে বিক্রি করবে না। হ্যাঁ কিরে, চল, এখানে থেকে আর লাভ নেই, তাড়াতাড়ি চল এখান থেকে, আমরা ঝটপট চলে যাই, কারণ এরা তো বিক্রি করতে জানে না। আরে ভাই সাহেব, দেখো এদিকে এই লোকটাও চলে যাচ্ছে, আর এইদিকে একটা লোক আছে, জানি না এ কি করবে। দেখো, বলতে না বলতে এই লোকটাও এখান থেকে চলে যাচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, মুরগি বিক্রি করব না, কিন্তু এই ডিমটাকে যে করে হোক বাড়িতে রাখতে হবে, সুন্দর করে যত্নে রাখতে হবে। কি বলে শিনচান, এটা জানি না এর মধ্যে কি আছে। সত্যি যদি ভালো জিনিস থাকে আমরা অনেক মোটা অঙ্কের দামে বিক্রি করতে পারবো। তো চলো ফটাফট আগে এইটাকে বাড়ির মধ্যে কোথাও লুকিয়ে রাখি। ভাই শিনচান, বল তো এখানে কি করা যায়? এটা নিয়ে তো আমি ভারী মুশকিলে পড়ে গেলাম। এই ডিমটাকে কোথায় রাখবো? রাখার তো কোনো জায়গাও পাচ্ছি না। আরে আরে ভাই, এটা কি? এটা সত্যি বলছি, মনে হচ্ছে বড় একটা ডিম। এই ডিমটা আমাকে যে করে হোক চুরি করতেই হবে। দেখি ওরা কোথায় রাখছে, তারপরে রাত্রে গিয়ে এটা চুরি করে নিয়ে চলে যাব। ফ্যাংচিন দাদা, আমার মনে হচ্ছে এই ডিমটা না আমরা বাথরুমের সাইডে রেখে দিই, কারণ কেউ দেখতেও পাবে না, কেউ খুঁজতেও আসবে না। কারণ আমাদের ডিম অনেকেই দেখেছে, যদি কেউ চলে আসে তবে পুলিশকে খবর করে দিবে তো। ভাই, এত বড় একটা ডিম আমি তো দেখিনি, সত্যি বলছি। সারাদিন যে এত বিজনেস করলাম, তারপরেও দেখো এই ডিমটা আমার চোখে পড়েনি। ফ্যাংকিন দাদা, তাড়াতাড়ি না তুমি দোকানটা বন্ধ করো আর ডিমটাকে বাড়িতে নিয়ে চলো তাড়াতাড়ি, বেশি দেরি করে লাভ নেই। ঠিক বলেছিস ভাই, ফটাফট এই চিকেন যতগুলো আছে সবগুলো ভেতরে ঢুকিয়ে দিই, তারপরে এগুলো দেখা যাবে যে কি করা যাচ্ছে। আর এই ডিমটাকে ফটাফট বাড়িতে নিয়ে যাই। চল ভাই শিনচান, দেখ সব কিছু আমি লাগিয়ে দিয়েছি ঠিক মতো, এখন ঝটপট এটাকে বাড়ি নিয়ে চলে যাই। জানি না এর ভেতরে কি আছে, ডিমটা অনেকটাই বড়, আর মুরগির ডিম তো এটা মনে হচ্ছে না, জানি না কোথা থেকে চলে এসেছে আর কিসের বা ডিম হতে পারে। চলো, শিনচান তো ভেতরে চলে গিয়েছে ডিম নিয়ে, এখন এই শাটারটাও নেমে যাবে। ভাই শাটারটাও নামিয়ে দিলাম। চলো বাড়িতে গিয়ে দেখি যে শিনচান রেখেছে কোথায়, আর কি ব্যবস্থা করা যায় এ বিষয়ে। যে এত বড় একটা ডিম, এই ডিমটা নিয়ে করবোটা কি? কোনোভাবে তো এটাকে রাখতে তো হবেই। ভাই শিনচান, এই ডিমটাকে এখানে রেখেছিস কেন? ভেতরে রেখে দে, না হলে কেউ আবার দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। ফ্যাংকিন দাদা, কোথায় রাখবো বলো? আমি তো জায়গাটাই খুঁজে পাচ্ছি না। আমি এখানে রাখলাম যেন সূর্যের তাপে এটা ফেটে ভেতর থেকে কিছু বেরোয়। ভাই সাহ, এটা আবার কি বলছিস তুই? এটা থেকে আবার কি বেরোবে? এই এত বড় একটা ডিম এতক্ষণে এখানে ছিল, কিছুই হলো না, এখন সূর্যের তাপে আবার কি বেরোবে?
আলে, এটা তো দেখতে পাচ্ছি অনেকই বড় ডিম। এই ডিমটা সত্যি যদি আমার হাতে চলে আসে তাহলে তো অনেক অনেক কোটিপতি আমিই হয়ে যাব। আমি এটা বিক্রি করে দেবো ব্ল্যাক মার্কেটে, আর এখান থেকে অনেক টাকা নিয়ে নেব। শিনচান ভাই, তুই এক কাজ কর, এই ডিমটাকে বাইরে রাখিস না, বুঝতে পারলি? তুই এখান থেকে ঝটপট করে বাড়ির ভেতরে রেখে দে। আমি ঝটপট গিয়ে বাজার থেকে মুরগির খাবার নিয়ে আসি। অনেক দিন হলো মুরগির খাওয়ারও শেষ হয়ে যাবে, আর দুদিন হলে আগে থেকে রেখে দেওয়াই ভালো। তারপরে জানি না কি হতে পারে। চলো ফটাফট গিয়ে একটু বাজার থেকে মুরগির খাবারগুলোও নিয়ে আসি। এদিকে রাত্রি হয়ে যাওয়ার পরে ডিসকাস করা যাবে যে কালকে ওই ডিমটা নিয়ে কি করা যাচ্ছে। আমি একটা জিনিস ভাবতে পারছি না যে সারাদিন আমি এখানে বসে মুরগি বিক্রি করলাম, কিন্তু তখন কিন্তু এই ডিমটা দেখতে পাইনি। জানি না এই ডিমটা কোথা থেকে চলে এলো। আর এত বড় ডিম মুরগির তো হতেই পারে না, কারণ ভাবো এত বড় একটা ডিম আছে, মুরগির সাইজ যা আছে তার থেকে অনেকটাই বড়, আর এই ডিমের সাইজ আরও কত বেশি। ভাই সাহেব, এদিকে দেখো একটা বিড়াল যাচ্ছে। চলো ফটাফট করে এই ডিমটাকে আমি ভেতরে রেখে দিই, কারণ একটু পরে যখন সন্ধ্যা হয়ে যাবে তখন তো এটা আমি কিছুই করতে পারবো না। ফ্যাংচিন দাদাও চলে আসবে, আর ফ্যাংচিন দাদা এসে আমাকে খুব বকা দেবে, যে বলবে এখনো তুই এই ডিমটা ভেতরে রাখিস নি। চলো ফটাফট করে এটাকে ভেতরে রেখে দিই। আরে ভাই সাহেব, এখানে তো দেখছি ওই লোকটাও চলে গিয়েছে, আর এখানে একটা বাচ্চা রয়েছে। যে করে হোক আমাকে চুরি করতেই হবে। আমি ভাবছি যে রাত্রিতে এটা চুরি করে নিয়ে পালাবো এখান থেকে, কারণ এত বড় ডিম আমার দেখে তো ভালোই লাগছে না। চলো চলো, বেশি দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি করে এটা ভেতরে রেখে দিই। ফ্যাঙ্কিন দাদা আসে দেখবে যে আমি এখানে এটা ভেতরে রেখে দিয়েছি। ডিমটা এখানে থাক, আমি ততক্ষণ গিয়ে ভেতরে কাজগুলো করতে থাকি। ফ্যাঙ্কিন দাদাও চলে আসবে, আমি এখানে বলে দেবো যে আমি ওটাকে নিচে রেখে দিয়েছি। ভাই সাব দেখো, এখন আমার এই সব খাওয়ার নিতে নিতে প্রায় দেখো সন্ধ্যা লেগে গেছে। বিকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর ওইদিকে দেখো আমি গাড়িটা পার্ক করে রেখেছিলাম। ঝটপট চলো, খাওয়ার তো নিয়ে নিয়েছি, গাড়িতেও এটা লোড করে দিয়েছি। ভাই এই দেখো দুই সাইডে দুটো যে ডিগি আছে, এই ডিগির মধ্যে আমি খাবারগুলো লোড করে দিয়েছি। আর সন্ধ্যার সময় সন্ধ্যা হয়ে গিয়েছিল দেখে একটু কিছু টিফিনও করে নিলাম। চলো এখন ফটাফট গিয়ে বাড়িতে দেখি যে শিনচান কি করছে। ভাই সাব দেখো, একদম আস্তে আস্তে আমার রাত্রি হয়ে গেছে। এদিকে দেখো চারদিকে একদম অন্ধকারে অন্ধকার হয়ে গেছে। আজকের দিনটা এভাবে কোনোভাবে পার করতে হবে, তারপরে দেখা যাবে যে কালকে কি হচ্ছে, কি করে আমি ডিমটা বিক্রি করতে পারছি কি না। শিনচান ভাই, বাড়িতে কি করছিস, কোথায় আছিস বল একটু। ফ্র্যাঙ্কলিন দাদা, আমি এখানে আছি, তাড়াতাড়ি আছো। আমি এখানে টিভি বন্ধ করলাম এখনই। তুমি কোথায় এসেছো? দেখো তো রাত্রি হয়ে গেছে। হ্যাঁ ভাই, ফাইনালি দেখ আমি বাড়িতে চলে এসেছি। রাত্রি হয়ে গেছে, সে গিয়েছিলাম সে দুপুরে, আর এখন দেখ কটা বেজে গেছে, রাত্রি হয়ে গেছে। চল ভাই, বেশি দেরি করে লাভ নেই, ঝটপট খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়। ফ্র্যাঙ্কলিন দাদা, ঠিকই বলেছো, ঝটপট চলো খেয়ে ঘুমিয়ে যায়, কারণ আমাকে খুব ঘুম ধরছে। আমি এখানে শুয়ে পারবো, তুমি গিয়ে ঝটপট বাড়িতে নিচে গিয়ে শুয়ে পড়ো। ভাই সাব দেখো, বলতে না বলতে শিনচান এখানে ঘুমিয়েও পড়েছে। চলো আমিও গিয়ে ফটাফট এখানে ঘুমিয়ে পড়ি। আর দেখো জানি না টিভিতে আবার কি হলো, ঝটপট করে আবার টিভিও চালু হয়ে যাচ্ছে। চলো আর দেরি করে লাভ নেই, অনেকটা রাত্রি হয়ে গেছে, আমাকেও এখন ঘুমাতে হবে। বেশি অপেক্ষা করে লাভ নেই। জানি না ভাই ডিমটা কোথায় রেখেছে। আরে ভাই, এখানে ডিমটা আছে। ভাই সাব ভালো জায়গায় রেখেছে। চলো ঝটপট গিয়ে ঘুমিয়ে পড়ি, কালকে দেখা যাবে যে কি হচ্ছে। আর দেরি করে লাভ নেই ভাই, আজকে অনেকটাই লেট হয়ে গেছে, ঝটপট শুয়ে পড়ি। এই ভাই সাহেব, এটা তো রাত্রি হয়ে গেছে। দেখো চারদিকে তো সবাই মনে হচ্ছে ঘুমিয়েও গেছে। ওইদিকে দেখো একজনকে তো দেখতে পাচ্ছি ঘুমিয়ে গেছে, কিন্তু ওই বাচ্চাটা বাচ্চাটা কি করছে? যাই হোক, চলো ধীরে ধীরে যেতে হবে। আর আমি তো এখানে মনে হচ্ছে একটা কুকুরও দেখেছিলাম। চলো দেখা যাবে, এখন সমস্যা নেই, কুকুরকে তো দেখতে পাচ্ছি না। চলো তাড়াতাড়ি, বেশি দেরি না করে ঝটপট গিয়ে ওইখানে চুরিটা করে নিই। জানি না ডিমটা কোথায় রেখেছে। এখানে মনে হচ্ছে ও শুয়ে পড়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই দরজার ভিতরে আছে, দেখি তো। ভাই সাহেব, এই দরজা তো খুলছে না, এই দরজার মধ্যে তো নেই। আমাকে মনে হচ্ছে উপরে যেতে হবে, উপরে থাকতে পারে।
চলো চলো, ধীরে ধীরে যেতে হবে। উপরে যদি পেয়ে যায়, সঙ্গে সঙ্গে ডিম নিয়ে এখান থেকে কেটে পড়বো। আর দেখবো এই ডিমটা বাজারে বেচে কত টাকা হয়। এখানে কি কেউ আছে? একটু দেখি তো। আরে ভাই, এই সাইডে তো দেখতে পেলাম। এটা কে? এই তো বাচ্চাটা। এখানেই তো বাচ্চাটা লুকিয়ে আছে। আরে ভাই, এ তো শুয়ে আছে দেখতে পাচ্ছি। কোনো ব্যাপার না, বুঝতেও পারবে না। কারণ আমরা এমনভাবে চুরি করি, যদি বুঝতেই পারে তাহলে চোর হলো কোথা থেকে। ভাই, এখানে তো ডিমই পাচ্ছি না। ডিমটা কোথায়? কোথায় রেখেছে? কোথায় হতে পারে ডিমটা? চারদিকে তো খুঁজে খুঁজে দেখেও নিয়ে নিলাম, কিন্তু ডিমটা তো খুঁজেই পাচ্ছি না। না, এদিকেও তো নেই। কোথায়? ডিমই তো পাচ্ছি না। জানি না ডিমটা কোথায় রেখেছে। এত বড় একটা বিল্ডিং এর মধ্যে ডিম খোঁজা কি কম কথা? ভাই, কোথায় গেল ডিমটা? কোথায়? আমি তো এদিকে ডিমটা পেলামই না। আর এদিকে দেখো, বাচ্চাটা পড়ে পড়ে ঘুমাচ্ছে। ভাই, ও যে কোথায় ডিমটা রেখেছে, ডিমটা তো খুঁজেই পাচ্ছি না। কোথায় গেলে পাবো ডিমটা? কোথায়? এখানে তো ডিমের কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমাকে নিচে যেতে হবে, আর নিচ থেকে খুঁজতে হবে যে ডিমটা কোথায় আছে। এই সিঁড়ির নিচে আবার এই রুমটাতে লুকিয়ে রেখেছে নাকি? দেখি তো। না, এইদিকে তো এই তো, ডিমটা তো পেয়ে গেছি। চলো তাড়াতাড়ি করে এটা হাতে নিয়ে পালাতে হবে। ভাই, এত বড় একটা ডিম দেখো। এত বড় একটা ডিম, এটা তো কি যে হবে! ডাইনোসরের ডিম হলে তো আমি কোটিপতি হয়ে যাব। বউ বউ বউ, এটা কে? এটা কে? চোর নাকি? এটা তো চোর মনে হচ্ছে। আরে ফ্যাঙ্কিন দাদা, ফ্যাঙ্কিন দাদা, তাড়াতাড়ি আসো, এখানে চোর এসে গেছে। আরে চপ, কি হয়েছে? চোর? চোর কোথায় দেখতে পাচ্ছিস? আমি তো কোথাও চোর দেখতে পাচ্ছি না। কোথায় চোর আছে? আমাকে ভাই আচমকা একবারে চমকে দিয়েছিস। বউ বউ, ফ্যাঙ্কিন দাদা, তুমি কি চোর দেখতে পাচ্ছ না? দেখো, যেখানে ডিমটা আছে ওখানে চোর আছে। কি বলছিস ভাই? ওখানে চোর আছে? কি করে হতে পারে? এত রাত্রে আবার এখানে চোর চলে এসেছে? এ ভাই সাব, দেখো, ডিম চুরি করতে এখানে একটা চোর চলে এসেছে। জানি না কি করতে এসেছে। ভাই সাহেব, পটাপট পুলিশকে ফোন করে দিই, না হলে কি যে হয়ে যাবে। জানি না কি হতে পারে। চলো ঝটপট পুলিশকে ফোন করে দিই আমি। চলো, পুলিশকে ফোন করে তো দিয়ে দিয়েছি। এখানে দেখা যাক কি হচ্ছে। আরিয়া, এখানে কিসের চিৎকার শুনতে পেলাম? চলো চটপট করে নিচে যাই। ভাই সাহেব, এখানে আমার একদম ঘুমটা ভেঙে দিয়েছে। জানি না কি হয়েছে। পেন্টিন দাদা, ও পেন্টিন দাদা, তুমি কোথায়? কোথায় তুমি? এরে বাবা, এটা আবার কে? পেন্টিন দাদা, তুমি এখানে আটকে রেখেছো একে? এটা আবার কে? এখানে কে চলে এসেছে পেন্টিন দাদা? ভাই শিনচান, দেখ, রাত্রে যে তুই ডিমটা রেখেছিলি সেই ডিমটা এখানে চুরি করতে এসেছে। আমি দেখ কোনোভাবে এখানে তো একে ধরে রেখেছি, আর পুলিশকেও কল করে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে পুলিশে চলে আসবে। ভাই সাহেব, জানি না এটা কোথা থেকে চলে এলো এই চোরটা। আরে ভাই, মনে হচ্ছে সত্যি লাথি মেরে একদম ভেঙে দিই। চলো, একে মনে হচ্ছে সত্যি এমন মারা মারি, মেরে একদম ভূত বানিয়ে দিই। ভেঙ্গি দাদা, এক কাজ করো, পুলিশ আসুক, তারপরে ওকে পুলিশকে ধরিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ ভাই, আমি পুলিশকে তো অলরেডি কল করে দিয়েছি। পুলিশও মনে হয় কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আর একে ধরে একদম নিয়ে চলে যাবে। ভাই সাহেব, দেখো দেখো, আবার দেখো কি করছে এ চর। দেখো, একে মনে হচ্ছে এমন মার দিয়ে ভূত বানিয়ে দিই। চুরি করতে এসেছে। ভাই কি আর বলবো, একে দেখে তো সত্যি আমার খুবই রাগ হচ্ছে। একে মারতেও পারছি না আমি। ভাই দেখো দেখো, কিভাবে তাকাচ্ছে। চলো, এখান থেকে তো মনে হয় কলটা এসেছিল, গিয়ে দেখি তো কি হয়েছে। ভাই, এখানে এত রাত্রে দেখো কি অবস্থা। এখানে কি হয়েছে গেলেই বুঝতে পারবো। শুনেছি নাকি এখানে কোনো চোর এসেছে। আরে বাড়িতে কোথায় সব লোকজন? এই তো দেখতে পেয়েছি। ভাই, এটাই কি সেই চোরটা? এই চোরটাই নাকি, না অন্য কেউ? এখানে কি করতে এসেছে? মারে কে একটা। ভাই, চুরি করবে এখানে নাকি? ভাই সাহেব, এখানে কি করতে এসেছে? হ্যাঁ অফিসার, এখানে চুরি করতে এসেছে। ভাই, আমি একে ধরে নিয়েছি, নাহলে তো মনে হচ্ছে আমাদের সব কিছু চুরি করে নিয়ে চলে যেত। আপনি একে অ্যারেস্ট করে নিয়ে যান এখানে। জলদি জলদি একে নিয়ে যান তো। এখানে রাখায় আমার বিপদ হচ্ছে। এদিকে আমার খোলা, কালকের মধ্যেই ভাবছি এটা ঘেরা দিয়ে দিব একদম। ঠিকই বলেছো, একে আমি এখনই গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছি। ভাই, একে তো আমি থানায় গিয়ে দেখবো যে কেমন লাগে, কেমন মার দেবো। আজকে চল, তোকে মেরে আজকে ভূত বানিয়ে দেবো সত্যি।
তুই আজকে থানায় চল, এত রাত্রে যা কাণ্ড করেছিস সব কাণ্ড কারখানা এখনই বের করে দেব। ভাই সাব দেখো, এখানে পুলিশ এসে সেই চোরটাকেও নিয়ে চলে গেল। ভাই শিনচ্যান, জানিস এই ডিমটার ওপরে মনে হচ্ছে খুব লোভ হয়েছে তাদের, কারণ এই লোকটাকে আমার মনে হচ্ছে আমি দেখেছিলাম, কারণ আমি যখন মাংসের দোকানটা দিয়েছিলাম তখন ও এসেছিল কিন্তু কিছু চায়নি, বুঝতে পেরেছি। সেখানে এসে ও শুধু দাঁড়িয়েছিল, আর যখনই সে ডিমটা দেখতে পেয়েছে ওই লোকটাও বলেছিল যে সে ডিমটাই নেবে, সেই কারণে মনে হচ্ছে ওর এই লোভটা এসেছে। ভাই সাব কি আর বলবো, তো চলো দেখতে পেলে এখানে কি একটা কাণ্ড হয়ে গিয়েছে। কিন্তু দাদা সত্যি বলছি, আমার এদিকে ঘুমও নষ্ট হয়েছে, আর এই ডিমটা দেখো, এই ডিমের চক্করে আমার ঘুম একদমই হয়নি। ভাই কি আর বলবো, ফ্যাংকিন দাদা তুমি গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো, আর আমিও শুয়ে পড়ছি। ভাই ঠিকই বলেছিস, তুই গিয়ে শুয়ে পড়, আর দেখা যাবে যে সকালে ওই ডিমটা আমরা কি করতে পারছি। তো কালকে দেখা যাবে এটার বিষয়ে যে কি করা যাচ্ছে। এতক্ষণ তো ভাই অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে, এদিকে ঘুমও নষ্ট হয়েছে। সত্যি চপ যদি আজকে না থাকতো আমার ঘুমই ছাড়তো না, আর ও ডিমটা চুরি করে নিয়েও চলে যেত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলকে, ও লাইকও করে দেবে। তো আজকের জন্য এইটুকুই।